থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে ত্রিপুরা মধ্যে আসার পরে আমরা যে লড়াই করে 6 শিডিউল এনেছিলাম এটার ব্যাকবোনটা একেবারে ভেঙে দিয়েছে এবং এটা ত্রিপুরা মধ্যার সম্পূর্ণ লিডারশিপে শুধু নাটক করে চলছে। এখনো বলে তারা বিজেপির বিরুদ্ধে, বিজেপি তাদের বিরুদ্ধে বলে, কিন্তু আবার শাসন ক্ষমতায়ও আছে। আমাদের বুঝে ওঠার খুব কঠিন হচ্ছে। যাই হোক, তারা ক্ষমতায় এসেছে, জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। আজ অবধি কতদিন 5 বছর চলে যাওয়ার পরও ভিলেজ কমিটির ইলেকশন হয় না। এটাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত করানোর কোনো প্রয়োজনীয়তাই নেই। আজকে নাকি সুপ্রিম কোর্টের বিচারা নেই। ভিলেজ কমিটির ইলেকশনের জন্য কি সুপ্রিম কোর্ট যেতে হয়? এখানে ডাবল ইঞ্জিন আছে, ট্রিপল ইঞ্জিন আছে। মিট করার উদ্দেশ্যটা ছিল যে টিটিএডিসিতে কয়েক মাস আগে যে চাকরিতে নেওয়া হয়েছিল সেই চাকরি রিক্রুটমেন্টটা এটা সম্পূর্ণ নিয়ম বিধি নিয়ে এটা হয়নি। সেই কারণেই আমরা এটাকে এই বিষয়ে আরেকটু তদন্ত করে বিচার করে এই রিক্রুটমেন্টটাকে খতিয়ে দেখার জন্য আমরা এডিসিকে আমরা বলছি। তাছাড়াও ত্রিপুরা শিক্ষা বদল নামে একটি সংস্থা, তারাও পিআইএল হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং আজকে শুনানি হওয়ার কথা। যাই হোক, মাননীয় হাইকোর্ট এই ব্যাপারে কি বলেন সেটা তাদের বিষয়। তবে আমরা এটাই বলতে চাই যে যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ঠিক নিয়মে হয় নাই এবং আমরা জানি যে কোনো চাকরি নিতে গেলে প্রথমে সব পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, তারপরে সেটাকে এক্সিকিউটিভ কমিটিতে পাস করে অনুমোদন দিয়ে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ার নিয়ে চাকরি রিক্রুটমেন্ট করা হয়। সেটা হচ্ছে টিটিএডিসি বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুলস 1985 এই নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখি এটা সেইরূপ কোনো নিয়ম মাফিক এটা হয় নাই।